দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খবর পেয়ে ছুটে এসেছি, কিচ্ছু হতে দেবো না। এখন হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, হয়ে গেছে যখন আর কিছু, আমি তৃণমূলের কি দায়িত্ব আছে? আপনার ছেলে টেলে আছে নাকি? ছেলে কি, ভাইপো কি নামটা বলেন। কি নাম? মৌলভী হাবিব মৌলবীজের নাম। ও খুব জ্বালিয়েছে তো একটা সময়, পাবলিকে হয়তো সেই কারণে খুব জ্বালিয়েছে। আর একেই কলার ধরেছিল, আপনার ভাইপো একেই কলার ধরেছিল, এইখানে আটকে রেখেছিল, গাছে এইখানে ভরে রেখেছিল, আটকে রেখেছিল আমাদের কার্যকর্তাদের 8-10 ঘন্টা। ওইগুলোও ভুলে যান, আমরাও ভুলে যাচ্ছি কি ঘটনা ঘটেছে। নতুন করে শুরু হচ্ছে। চরম অত্যাচার করেছে আপনার ভাইপো, সেটাও ঠিক, আপনিও জানেন সেটা কি অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাকে হাত ধরে কথা দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম যে এরকম ধরনের কোনো এলিমেন্ট যদি কেউ আছে একদম ঢুকিয়ে অ্যারেস্ট করো। আমরা চাই না, আমরা তৃণমূল কংগ্রেস না, আমরা হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ করার জন্য ক্ষমতায় এসেছি। মানুষ এই কারণে আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে, কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করুন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা ডিএম সাহেবকেও সে কথা বলেছি, আমাদেরকে এসপি স্যারও বলেছেন যে কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন। ফোর্সকেও বলে দেওয়া আছে, দরকার হলে আপনি পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ অলরেডি চলছে হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল, আমরা সেসব ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে, হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। ঠিক আছে, আমরা দেখেছি